ولد ولم يكن له كفوا أحد। সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যথাসময়ে পবিত্র জান্নাতে হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। এবং তারপর তারিকারা মানবতার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর শতকোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমরা আজকে যেহেতু মুহররম মাস, আজকে মুহররম মাসের সম্ভবত 1 তারিখ। এই মুহররম মাসকে ঘিরে অনেক ধরনের কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে, মুসলিম সমাজে প্রচলিত আছে। আমরা সেই সমস্ত কুসংস্কার, শিরক, কুফরি, বিদআত যেগুলো চালু রয়েছে মুহররম মাসকে ঘিরে, সেগুলো জানার চেষ্টা করব। আর মুহররম মাসে আমাদের করণীয় কি, মুহররম মাসে আমরা কি কি আমল করতে পারি, মুহররম মাসের গুরুত্ব এবং ফজিলতের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথমে মুহররম মাসের গুরুত্বের উপরে কিছু আলোচনা, যেটা পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবায় 36 এবং 37 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যেই দিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকেই তিনি মাস সৃষ্টি করেছেন, চন্দ্র মাস সৃষ্টি করেছেন 12টি চন্দ্র মাস রয়েছে। আল্লাহ বলছেন মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস আছে হারাম মাস। এই 4টি হারাম মাসে আল্লাহ বলতেছেন যে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসের মধ্যে, এই 4টি মাসের মধ্যে তোমরা তোমাদের নাফসের ওপরে তোমরা জুলুম করো না, অত্যাচার করো না, মারামারি, হানাহানি, কাটাকাটি এগুলো করো না। এর অর্থ এই নয় যে এই 4 মাসে নিষিদ্ধ আর অন্যান্য 8 মাসে করা যাবে, সেটা না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পবিত্রতা ঘোষণা করে এই মাসে যুদ্ধ বিগ্রহ সহ সকল কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোরভাবে এখানে নিষেধ করেছেন। যদিও জুলুম, অত্যাচার, মারামারি, হানাহানি সব সময়ের জন্যই হারাম, কিন্তু এই বিশেষ 4টি মাসের কথা আল্লাহ বলছেন যে এখানে আল্লাহ নির্দিষ্ট করে এই 4 মাসে তিনি এই জুলুম, নির্যাতন, এই মারামারি, জিহাদ ইত্যাদি এগুলো নিষেধ করছেন। তবে হ্যাঁ, আল্লাহ বলছেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, তবে মুশরিকরা যদি সম্মিলিতভাবে তোমাদের সাথে লড়াই করতে আসে, তাহলে তোমরাও তাদের সাথে সম্মিলিতভাবে লড়াই করো। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা, তারা যদি সম্মিলিতভাবে তোমাদের সাথে লড়াই করতে আসে, তাহলে তোমরাও সম্মিলিতভাবে তাদের সাথে লড়াই করো। তাহলে মুসলমান এই হারাম মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করবে না। কিন্তু এখন বিধর্মীরা যদি যুদ্ধ চাপিয়ে দেয়, তাহলে মুসলমানেরা সেটা করতে পারবে। এজন্য আল্লাহ বলছেন যে কাতিলুল মুশরিকিনা কাফা, এই মুশরিকদের সাথে তোমরা লড়াই করো সম্মিলিতভাবে, যেভাবে তারাও তোমাদের সাথে সম্মিলিতভাবে লড়াই করছে। তাহলে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে বিধর্মীদের মোকাবেলা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আজকে আমরা লক্ষ্য করছি যে মুশরিকেরা, বেদিনেরা, ইহুদি, খ্রিস্টানেরা তাদের কিন্তু সামরিক জোট আছে, ন্যাটো আছে, ইত্যাদি আছে। তারা যদি তাদের কোনো এক দেশ আক্রান্ত হয়, তাহলে ন্যাটোভুক্ত সমস্ত দেশ তার সঙ্গে যুদ্ধ করবে। তাহলে তারা ঐক্যবদ্ধ আছে, সামরিক ক্ষেত্রে তারা ঐক্যবদ্ধ আছে, বিভিন্ন ক্ষেত্রে ঐক্যবদ্ধ আছে। কিন্তু মুসলমান আজকে ঐক্যবদ্ধ নেই। কিন্তু আল্লাহর নির্দেশ ছিল মুসলমানকে ঐক্যবদ্ধভাবে বিধর্মীদের মোকাবিলা করা। আজকে মুসলমানের একটি দেশ যখন আক্রান্ত হয়, অন্যান্য মুসলমান দেশগুলো তারা মনে করে যে ওই দেশ আক্রান্ত হয়েছে তো আমার। অথচ আল্লাহর নির্দেশ হচ্ছে যে মুশরিকরা যদি তোমাদের বিরুদ্ধে সম্মিলিত অভিযান পরিচালনা করে, তাহলে তোমরাও সম্মিলিতভাবে তাদের মোকাবেলা করো। এটা যদি হারাম মাসও হয়, অর্থাৎ হারাম মাসে তারা যদি সম্মান না দেখায়, তাহলে মুসলমান তো নিরকে বসে থাকবে না, তাদেরকে তো প্রতিহত করতে হবে, মোকাবিলা করতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসে এবং অন্যান্য আরো যে মাস আছে হারাম মাস,
মুহররম মাস এবং মুহররমের সাথে আরো যে 3টি হারাম মাস আছে, তো সেই মাসগুলোতে তোমরা কাউরের প্রতি অন্যায় করতে যেও না। ওয়ালামু, তোমরা জেনে রাখো, আল্লাহ মাআল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের সাথে আছে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 36 নম্বর আয়াতে মুহররম মাসের গুরুত্ব আলোচনা করেছেন। 1 নম্বর গুরুত্ব হলো যে এটা হচ্ছে হারাম মাস। হারাম মাস রয়েছে 4টি। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, তখন থেকে কিন্তু চন্দ্র মাস কিন্তু 12টি নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই বলছেন সানা, তো আল্লাহ নবী বলছেন সানা তো ইসনা আশারা শাহরা, মাস হয় 12টি। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস। সেই মাসগুলো কি কি সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন। আল্লাহ কিন্তু কোরআনে শুধু বলেছেন যে আর মিনহা, এই মাসগুলোর মধ্যে রয়েছে আরবাআতুন হুরুম, 4টি হারাম মাস রয়েছে, সম্মানিত মাস রয়েছে। তাহলে মাসগুলো কি কি সেই ব্যাখ্যাটা আল্লাহর নবী দিয়েছেন। সেটা বুখারী 3197 নম্বর আয়াত আল্লাহ রাসূল বলছেন যে সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, 3টি মাস, এটি হচ্ছে ধারাবাহিকভাবে 3টি মাস। একটি হচ্ছে যুলকাদা, যেটা চলে গেল, যুলকাদা, এবং যুলহিজ্জা মাস যেটা চলে গেল। এই যুলকাদা আর যুলহিজ্জা, তারপরে মুহররম। তাহলে এই 3টি মাস হচ্ছে একটার সাথে আরেকটা মিলে আছে। আর আরেকটা মাস হচ্ছে আর রজব মাস। যেই রজব মাসটা আল্লাযী বাইনা জুমাদা ও শাবান, জুমাদা এবং শাবানের মাঝখানে, জুমাদা শানি ও শাবানের মাঝখানে রয়েছে, অর্থাৎ রজব মাস। এই 4টি মাস হচ্ছে হারাম মাস। এই 4টি মাসের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালা তাযলিমুহুন্না আনফুসাকুম, হিন্না, এই মাসগুলোকে হিন্না বলতে ওই 4টি মাসকে বোঝানো হচ্ছে। এখন এই 4টি মাসের ক্ষেত্রে এই হারাম মাসগুলোকে সম্মান করার পরিবর্তে যদি কেউ অসম্মান করে, এখানে যুদ্ধ বিগ্রহ সহ সকল কিছু নিষিদ্ধ করা হলো, কিন্তু যদি কেউ এই মাসগুলোতে সেটা করতে চায়, তাহলে সেটা মারাত্মক অপরাধ হবে, মারাত্মক অন্যায় হবে, এটা জুলুম হবে। এজন্য এই জাহিলিয়াতের যুগে মানুষেরা হারাম মাসকে বিশ্বাস করত এবং সম্মান করত, কিন্তু যখন তাদের প্রয়োজন দেখা দিত যে কোনো মাসকে হালাল করে নিতে হবে, এই মাসে যুদ্ধ বিগ্রহ করা দরকার, তখন তারা কিন্তু ওই মাসটাকে চেঞ্জ করে দিত যে এটা হারাম মাস, এই হারাম মাসটা মুহররম মাস ধরে নিয়ে, মুহররম মাস হারাম। এখন তারা ধরে নিত যে মুহররম মাসটাকে আমরা এখন অন্য মাসে রূপান্তরিত করি, মানে মুহররমটা এই বছর আর মুহররম থাকতেছে না, এবছর নাম দিল অন্য মাসে, দিয়ে অন্য মাসকে আবার দিল মুহররম মাস। এইভাবে তারা চেঞ্জ করছে, এক মাসকে আর এক মাসের সাথে চেঞ্জ করছে অথবা স্থগিত করছে। এইভাবে করাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এটা হলো জিয়াদাতুন ফিল কুফর, এটা হলো কুফরের মধ্যে আরেকটি অতিরিক্ত কুফর। তার মানে যে তারা হারাম মাসকে হালাল করে নেয়ার দ্বারাতে তারা কুফরি করেছে। ইউযাল্লু বিহিল্লাযীনা কাফারু, এইভাবে যারা কাফির তারা পথভ্রষ্ট হয়েছে, তাদের পথভ্রষ্ট করা হয়েছে। ইউহিল্লুনাহু আমান, এই যে তারা এক বছর একটি মাসকে হারাম করে নিত, ওয়া ইউহাররিমুনাহু আমা, আর আরেক বছর ওটাকে হারাম করত। তাহলে তাদের ইচ্ছা মতো তারা হালাল হারাম করে নিত। তো এই কাজটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এটা হচ্ছে কুফরি কাজ। এজন্য বলা হয়েছে যে কোনো বিষয় যদি হারাম থাকে, সেই হারাম বিষয়টাকে কেউ যদি হালাল করে নেয়, তাহলে সেটা অবশ্যই কুফরি হয়। এজন্য সূরার শেষ, এই আয়াতের শেষে আল্লাহ বলছেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, যারা এই কাজগুলো করেছে, হালালকে হারামে পরিণত করেছে, আবার এইভাবে তারা পরিবর্তন করেছে, এরা অবশ্যই কাফের সম্প্রদায়, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত করবেন না। তো এই আয়াত দিয়ে হারাম মাসের গুরুত্ব বোঝানো হয়েছে যে হারাম মাস হারামই থাকবে, এটা কেউ হালাল করে নিতে পারবে না। যদি কেউ এটাকে হালাল করে নেয় তাহলে এটা কুফরি অপরাধ হবে, আর যারা কুফরি অপরাধ করবেন এরা চিরস্থায়ী জাহান্নামী কাফের হবে, এদেরকে আল্লাহ কখনোই জান্নাতের পথে পথ প্রদর্শন করবেন না। তাহলে এই হারাম মাসের, মুহররম মাসের অন্যতম বৈশিষ্ট্য হলো, গুরুত্ব হলো যে এটা একটি হারাম মাস। 4টি হারাম মাসের মধ্যে এটা হচ্ছে একটি হারাম মাস।
আরেকটি গুরুত্ব হলো যে আল-জুলম ফীহি ওয়া ফিল আশহুরিল হুরুম আযামু খাতিয়াতিন, এই মুহররম মাসে এবং অন্যান্য আরো যে 3টি মাস আছে সেই মাসে অত্যাচার, জুলুম, নির্যাতন, হানাহানি এগুলো হচ্ছে বড় অপরাধ। এই হারাম মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহরুল্লাহ, আল্লাহর মাস বলে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে পাওয়া যায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম বা'দা রমজান, রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ সিয়াম হচ্ছে শাহরুল্লাহিল মুহাররম, মানে আল্লাহর মাস মুহররমের সিয়াম। তাহলে আল্লাহর মাস বলে এই মুহররমের মর্যাদাকে আল্লাহ বাড়িয়েছেন। যদি কোন বস্তুর সঙ্গে আল্লাহ সরাসরি সম্পর্কযুক্ত করেন, ইজাফাত করেন, মানে কোনো একটি বিষয়কে যদি আল্লাহর সাথে ইজাফাত করা হয়, সম্বন্ধ করা হয়, নিসবাত করা হয়, তাহলে ওই বিষয়টির মর্যাদা বোঝানো হয়ে থাকে। যেমন আমরা মসজিদগুলোকে বলি বুয়ুতুল্লাহ, আল্লাহর ঘর, আল্লাহর ঘর। বাইতুল্লাহ, কাবা শরীফকে আমরা বলি কি বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তাহলে আল্লাহর ঘর বলে বাইতুল্লাহর মর্যাদা বোঝানো। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আব্দুহু ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা। আল্লাহ তাকে বান্দা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে তিনি সুউচ্চ করেছেন। এইভাবে সালেহ আলাইহিস সালামকে যে উটনি দেওয়া হয়েছিল সেটাকে বলা হয়েছিল নাফাতুল্লাহ, আল্লাহর উটনি। ওই উটনিটিকে আল্লাহর দিকে নিসবত করে সেটার মর্যাদা বোঝানো হয়েছে। অনুরূপভাবে হারাম মাস 4টি হওয়ার পরে এই মুহররম মাসকে আল্লাহর মাস বলে মুহররম মাসের মর্যাদা বোঝানো হয়েছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আফজালুস সিয়াম, সর্বশ্রেষ্ঠ সিয়াম হলো বা'দা রমজান, রমজানের পরে শাহরুল্লাহিল মুহররম, মানে মুহররম মাসের সিয়াম। তাহলে মুহররম মাসের সিয়াম রাখা যায়। মুহররম মাসের সিয়াম যদি কেউ মনে করে অনেক রাখতে পারে, পুরো মাসটা না রেখে বেশি রাখতে পারে। আর বিশেষ করে ইয়াউম আশুরা, আশুরার দিনের সিয়াম তো আছে, যেটা পরে ফজিলত আমরা জানার চেষ্টা করব। তারপরে রাসূল বলেন আফজালুস সালাত বা'দাল ফারিজাতি সালাতুল লাইল, আর রাত্রের সালাতটা হচ্ছে ফরজ সালাতের পরে সর্বশ্রেষ্ঠ সালাত। তাহলে রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম, মানে মুহররম মাসের সিয়াম। এখন কয়েকটি সিয়াম এখানে বলা হয়নি, কিন্তু পুরো মাস যদি কেউ সিয়াম রাখে, পুরো মাস তো রাখার দরকার নাই, যেহেতু পুরো মাস শুধুমাত্র রমজানটাই রাখতে হয়। সাবানটা যেহেতু রাসূল সবচেয়ে বেশি রাখতেন, তারপরে মুহররম এর মাসের ফজিলত এখানে বলা হয়েছে। আর আমরা যদি ধরে নিই যে এখানে মুহররম মাসের আশুরার সিয়ামটা এখানে ধর্তব্য, তাও হতে পারে। তবে কেউ যদি মনে করে যে আমরা মুহররম মাসে বেশি বেশি সিয়াম রাখবো, যেহেতু রাসূল বলেছেন যে রমজানের পরে সর্বশ্রেষ্ঠ সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম, তাহলে তিনি রাখতে পারেন, যেহেতু এটা আম কথা। আর খাস দলিল হলো সেটা হচ্ছে আশুরার দিনের সিয়াম, এটা হচ্ছে খাস দলিল। তো আশুরার দিনের সিয়ামটা হচ্ছে মুহররম মাসের 10ম তারিখকে বলা হয় আশুরার দিন বলা হয় ওটাকে। তো সেই দিনের সিয়ামের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সিয়াম যদি কেউ রাখে, যেমনটা আবু কাতাদা বর্ণনা করছেন যে সাওমু ইয়াউমে আরাফা, আরাফার দিনের সিয়াম ইউকাফিরু সানাতাইনি মাদিয়াতান ওয়া বাকিয়াতান মুস্তাকবিলাতান, মাদিয়াতান ওয়া মুস্তাকবিলাতান। আরাফার দিনের সিয়াম 2 বছরের গুনাহ মাফ করে দেয়, মিটিয়ে দেয়। একটা হচ্ছে অতীতে, একটা হচ্ছে ভবিষ্যতে। আর সম আশুরা আর আশুরার সিয়াম ইউকাফিরু সানাতান মাদিয়াতান, অতীতের 1 বছরের গুনাহকে মিটিয়ে দিয়ে থাকে। অর্থাৎ এই মুহররম মাসের সিয়াম, এই আশুরার সিয়াম যদি কেউ রাখে, তাহলে অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। তাহলে এই আশুরার দিনটা হচ্ছে মুহররম মাসের 10 তারিখ। তো এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার সিয়ামের ব্যাপারে তার জীবনে ঘটে যায় 4টি অবস্থা। যেমনটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন যে কানা ইয়াউমু আশুরা তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়া। প্রথম অবস্থা হচ্ছে রাসূলের জীবনে আশুরা এর ব্যাপারে 4টি অবস্থা আমরা লক্ষ্য করছি। একটি অবস্থা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ছিলেন, তখন কিন্তু তিনি মক্কাতে সিয়ামটা রাখতেন
ওয়ালা ইয়ামুরুন নাসা বিসিয়াম, কিন্তু তিনি সেই সিয়াম রাখার জন্য নির্দেশটা দেননি। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কুরাইশরা জাহিলিয়াতের যুগেও কিন্তু সিয়াম রাখত। তাহলে এই সিয়ামটা বলা যায় মুহররম মাসের আশুরার সিয়ামটা, এটা ইহুদিরাও রাখতো, খ্রিস্টানেরাও রাখতো, মক্কার কুরাইশরাও রাখতো, সবাই রাখতো, বোঝা যাচ্ছে। তো ওয়াকানা নবী ইয়াসুমুহু, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেই সিয়ামটা রাখতেন। তাহলে মক্কাতেও কিন্তু সিয়ামটা তিনি রাখতেন, বুঝা যাচ্ছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে ফালাম্মা কাদেমাল মাদিনাতা, রাসূল যখন মদিনাতে আসলেন তো সমাহু, তখন এই আশুরার সিয়াম তিনি রাখলেন। ওয়া আমারা বিসিয়ামি, এবং তিনি সিয়াম রাখার নির্দেশ দিলেন। তাহলে মদিনাতে এসে সেই প্রথম বছর তিনিও রাখলেন এবং তিনি রাখার জন্য নির্দেশও দিলেন। তাহলে নির্দেশটা কিন্তু যেটা তিনি দিয়েছেন সেটা কিন্তু উজুমের জন্য দিয়েছেন, মানে আবশ্যিক হিসাবে দিয়েছেন, মানে এটা রাখতে হবে, সবাইকে রাখতে হবে। এই জন্য রুবাইয়া বিনতে মুআব্বাদ বিন আফরা তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে আনসারদের বিভিন্ন গ্রামে মানুষ পাঠালেন, লোক পাঠালেন মদিনাতে আসার পরে। আল্লাতি হাওলাল মাদিনা, যে গ্রামগুলো মদিনার আশেপাশে ছিল, তো লোক পাঠিয়ে তিনি ঘোষণা দিলেন যে মান কানা আসবাহা শায়মান, যে ব্যক্তি সিয়াম করে আজকের দিনে সকাল করেছে ফালিউতিম্মা শাওমা, সেই সিয়ামকে পূর্ণ করবে। আর অমান কানা আসবাহা মুফতিরান, আর কেউ যদি সিয়াম না করেও থাকে, সকালে ঘোষণাটা দিচ্ছেন যে যদি কেউ ইফতার করে অর্থাৎ সিয়াম না করে সকাল করে থাকে ফালিউতিম্মা বাকিয়াতা ইয়াউমি, তাহলে যেন সে বাকি সময়টা, দিনের বাকি সময়টাতে সে যদি না খায়, না খেয়ে থাকে, অর্থাৎ সেও যেন সিয়াম করে। তো রুবাই বলতেছেন ফাকুন্না বা'দা যালিকা নাসুমু, এরপর থেকেও আমরা কি করতেছি, আমরা সেই সিয়ামটি পালন করছি। ওয়া নাসুমু সিবয়ানানা সিগার, আর আমাদের ছোট বাচ্চা কাচ্চাকেও সেই সিয়ামটা পালন করাচ্ছি। তো এই ঘোষণার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মদিনাতে তিনি রমজান ফরজ হওয়ার আগ পর্যন্ত সময়ে তিনি এটা নির্দেশ জারি করেছিলেন যে সবাই যেন সেটার সিয়ামটা রাখে। তারপরে আয়েশা বলছেন বুখারীর বর্ণনায় যে ফালাম্মা নাযালা রমজান, অতঃপর রমজান যখন নাযিল হলো, রমজান যখন ফরজ করে দেওয়া হলো, তখন রমজানটা ফরজ থাকলো। ওয়াতুরিকা আশুরা, এবং আশুরার ফরজিয়াতটা রহিত হয়ে গেল। মানে রাসূল তখন বললেন যে ব্যক্তি চাইবে সেই সিয়াম রাখবে, যে ব্যক্তি চাইবে সে ছাড়বে, এবং তিনি উৎসাহিত করলেন যে কেউ যদি আশুরা সিয়াম রাখে তাহলে তার অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, এইভাবে উৎসাহিত করলেন। তো এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা তৃতীয় অবস্থা। মানে প্রথম অবস্থা হচ্ছে যে তিনি মক্কাতে আশুরা সিয়াম রেখেছেন কিন্তু তিনি নির্দেশ দেননি। দ্বিতীয় অবস্থা হলো যে মদিনাতে এসেছেন, আসার পরে তিনি সেই সিয়ামের নির্দেশ দিলেন, তিনিও রাখলেন, নির্দেশ দিলেন ফরজ হিসাবে। তারপরে তৃতীয় অবস্থা হলো যে যখন রমজান মাসের সিয়াম ফরজ হয়ে গেল তখন তিনি ওটা নফল করে দিলেন, যে কেউ যদি রমজান তো রাখতে হবে ফরজ সিয়াম, আর আশুরা সিয়ামটা যে ইচ্ছা সে রাখবে, যে না রাখবে না রাখবে গুনাহ হবে না। এটা হলো তৃতীয় অবস্থা। চতুর্থ অবস্থা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত আশুরা সিয়ামটা রাখতেন, কিন্তু যখন সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, ইন্নাহু ইয়াউমুন তুআজ্জিমুহুল ইয়াহুদ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু বছরের, যে বছর মারা গেছেন তার সেই বছরের ঘটনা। তো সাহাবীরা বললেন যে হে আল্লাহর রাসূল, এটা তো এমন একটি দিন যেই দিনটাকে ইহুদি খ্রিস্টান সবাই তো এটাকে সম্মান করে থাকে, সবাই সিয়াম করে থাকে, তাহলে তাদের সাথে আমাদের ইবাদতের পার্থক্যটা কোথায় পাবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো ফাইজা কানাল আমুল মুকবিল, যদি সামনের বছর হয়, ইনশাআল্লাহ যদি আমি সামনের বছর বেঁচে থাকি, তো সুমনা ইয়াউমাত তাশির, তাহলে আমরা নবম দিনে সিয়াম রাখবো। না, আমরা সিয়াম রাখবো। তাহলে এখানে তিনি বুঝিয়ে দিলেন
যে ইহুদি খ্রিস্টানেরা শুধুমাত্র আশুরা সিয়ামটা রাখে, আমরা কিন্তু আশুরার সাথে অর্থাৎ মুহররম মাসের 10 তারিখের সাথে 9 তারিখের সিয়ামটাও রাখবো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে ফালাম ইয়াতি আমুল মুকবিল, কিন্তু সামনের বছর আসলোই না, অর্থাৎ মুহররম মাস তিনি পেলেন না, তিনি কিন্তু হাত্তা তুয়াফিয়া রাসূলুল্লাহ রাসূল মারা গেলেন। এই হাদিসটি মুসলিমের 1134 নম্বর হাদিস। এই হাদিসেই প্রমাণিত হয় যে এটা হচ্ছে রাসূলের সর্বশেষ অবস্থা, যে সিয়াম যদি কেউ এখন আশুরার সিয়াম রাখে তাহলে তাকে মুহররম মাসের 10 তারিখ আর 9 তারিখ, মানে 9 আর 10, এটা সবচেয়ে শ্রেষ্ঠ, অথবা 10 তার সাথে 11, মুহররম মাসের 10 তারিখ আর 11 তারিখ, তাহলে মুহররম মাসের 9 এবং 10 এটা রাখাটাই সবচেয়ে বেশি কি হবে, শ্রেষ্ঠ হবে, উত্তম হবে, আফজাল হবে। এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুহররম মাসের সিয়াম রাখার ব্যাপারে এই চারটি অবস্থা। তো এখন আমাদের কাছে গ্রহণীয় কোনটা হবে, সর্বশেষ অবস্থাটা, অর্থাৎ আমরা আশুরার মুহররমের সিয়ামটাও রাখবো, মুহররম মাসের 10 তারিখের দিনের সিয়ামটাও রাখবো, তার আগের 9 তারিখের সিয়ামটাও রাখবো। এই দুদিন আমরা সিয়াম রাখবো। তো আশা করছি যে আমরা সামনে যে 9 তারিখ আসছে, আজকে 1 তারিখ, আজকে মুহররম মাসের 1 তারিখ, ভালো করে দেখে নিতে পারি যাতে আজকে এই সময় 1 তারিখ, তাহলে সামনে শনিবার 9 তারিখ হবে আর রবিবার 10 তারিখ হবে, তাহলে শনিবার রোববার সামনে, সামনে বলতে সামনে না, তারপরে শনিবার আর কি, সামনে কাল 2 তারিখ হবে। তো এই শনিবার আর রোববার 9 বা 10 এই 2 দিন আমরা সিয়াম পালনের চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো রমজান মাসের এই মুহররম মাসের যে ফজিলত বা গুরুত্ব, তার মধ্যে আমরা কয়েকটি গুরুত্ব আলোচনা করলাম, আরো কিছু গুরুত্ব আছে। যেমন আল্লাহর নবী বলতেছেন যে আল্লাহ নবী যখন মদিনাতে আসলেন, এসে দেখতেছেন যে মদিনার ইহুদিরা সবাই সিয়াম পালন করে, আশুরার সিয়ামটা পালন করে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদেরকে, ইহুদিদেরকে, মদিনাতে আসার পরপরই ঘটনাটা ঘটলো, যে মা হাযাল ইয়াউমুল লাযী ইয়াসুমুনা, এই যে দিন, এই আশুরার দিন, এই আশুরার দিনে তারা যে সিয়াম রাখতেছে এই ইহুদিরা, তো এটা কেন রাখতেছে? তো ফাকালু, তারা বললো যে হাযা ইয়াউমুন আযীম, এটা একটা মহান দিন, এই আশুরার দিনটা, মুহররম মাসের 10 তারিখের এই দিনটা, আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে আর তার কওমকে, বনী ইসরাঈলকে তিনি নাজাত দিয়েছিলেন, ফিরআউনের হাত থেকে নাজাত দিয়েছিলেন। ওয়া কাররাকা ফিরআউনা ওয়া কওমা, আর এই ফিরআউনকে এবং তার দলবলদেরকে, তার জাতিকে আল্লাহ তাআলা নিমজ্জিত করেছিলেন দৈত সাগর। তো ফাসামা মূসা শুকরান, তো মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া করে সেই দিনের সিয়াম রেখেছেন। ফানাহানু নাসুমু, এবং আমরাও রাখি, এটা ইহুদিরা বলতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, মানে তোমাদেরকে আমরা মূসা আলাইহিস সালামের ব্যাপারে আমরা হচ্ছে বেশি হকদার, বেশি উপযোগী যে আমরা সেই সিয়ামটি রাখবো। ফাসামাহু রাসূলুল্লাহ, রাসূল সিয়ামটি রাখলেন, ওয়া আমারা বিসিয়ামি, এবং তিনি সিয়াম রাখার জন্য নির্দেশ দিলেন। আমরা জানি যে এই নির্দেশটা রমজান আসার আগ পর্যন্ত আবশ্যিক হিসেবে ছিল, তারপরে যখন রমজান ফরজ হলো তখন ওটা আবশ্যিকতা, মুহররম মাসের সিয়ামের আবশ্যিকতা রহিত হলো, এবং তিনি বললেন যে যারা সিয়াম রাখবেন তারা সুন্দর পাবে, আর না রাখলে গুনাহ হবে না। তো এখন ঘটনাটা হচ্ছে কিন্তু এই দিনে, এই মুহররম মাসের এই 10ম দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বনী ইসরাঈল জাতিটা, আমরা জানি যে বনী ইসরাঈল হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ইয়াকুব নবীর নাম ছিল ইসরাঈল। তো তারই 12টা সন্তান ছিল, আমরা জানি ইউসুফ নবীরা 12 ভাই ছিল, ওই 12টা সন্তানকেই মূলত বনী ইসরাঈল বলা হয়। তো এই বনী ইসরাঈলেরা, আমরা জানি যে বনী ইসরাঈল আগে ছিল ফিলিস্তিন থেকে ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ নবী যখন তাদেরকে সবকে ডেকে নিলেন, তখন ইয়াকুব নবী তার সবাই সন্তান সন্ততি নিয়ে মিশরে চলে গেলেন। তো বনী ইসরাঈলেরা আসলে ইসরাঈলেরা ছিল এখানে সিরিয়ান নাকি ফিলিস্তিন। তো ইয়াকুব আলাইহিস সালাম হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের পোতা, অর্থাৎ ইসহাক নবীর ছেলে ইয়াকুব নবী। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের পোতা হচ্ছেন ইয়াকুব নবী। তো ইয়াকুব নবী যদিও এখানে ফিলিস্তিনে ছিলেন, কিন্তু তারা ওই, আমরা জানি বিশাল একটি ঘটনা, ইউসুফ নবীর ঘটনা আপনারা জানেন। ইউসুফকে
তার ভাইরা কুয়াতে ফেলে দিল, কুয়াতে উঠিয়ে তাকে মিশরে বিক্রি করে দিল। তো তখন ওখানে তিনি থাকতে বড় হলেন, আমরা সব ঘটনা তো জানি। তো তারপরে তিনি তার ভাই এবং পিতার সবাইকে ডেকে নিলেন মিশরে। তো এই মিশরে তারা থাকতে লাগলেন এবং সেই মিশরে বেশ কিছুদিন বানি ইসরায়েলেরা, ইয়াকুবের বংশধরেরা, এরা কিন্তু আধিপত্য বিস্তার করেছে। তারপরে তাদেরকে পরবর্তীতে ফেরাউন এবং তার দলবলেরা, কিপ্তিরা এদেরকে দাসে পরিণত করে, এদেরকে চাকর বাকরে পরিণত করে, এদের প্রতি নির্যাতন শুরু করে, এদের সন্তানদেরকে হত্যা করা শুরু করে। বিশেষ করে ছোট যারা জন্ম নিত, ছোট শিশু, ছেলে শিশু, তাদেরকে তারা হত্যা করত। এইভাবে তাদের প্রতি নির্যাতন চলতে থাকে, যেটা পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য সূরায় বর্ণিত হয়েছে। যেমন তা সূরা বাকারাতে আল্লাহ বলতেছেন 49-50 নম্বর আয়াতে, ইহুদীদেরকে লক্ষ্য করে বলতেছেন, বানি ইসরাইলকে লক্ষ্য করে বলতেছেন যে হে বানি ইসরাইলেরা, তোমরা স্মরণ করো যখন আল্লাহ তোমাদেরকে নাজাত দিলেন ফিরআউনের দলবল থেকে। এরা তোমাদেরকে খারাপ আযাব দিত, কঠিন আযাব দিত। তোমাদের সন্তানগুলোকে, ছেলে সন্তানগুলোকে তারা হত্যা করত, টুকরো টুকরো করতো, মেরে ফেলে দিত। তোমাদের বাচ্চা, ছোট বাচ্চা যেগুলা মেয়ে বাচ্চা, এদেরকে বাঁচিয়ে রাখতো। অর্থাৎ এদের ফেরাউনের কৌশল ছিল যে এরা যাতে করে শক্তিশালী না হতে পারে। যেমন এখন এই শয়তান ইসরায়েল শুরু করেছে ফিলিস্তিনের শিশুদেরকে, ইয়েদেরকে হত্যা করছে, যাতে করে সেই প্রজন্মটা তারা ধ্বংস হয়ে যায়। তো এটা হচ্ছে ফেরাউনি চিন্তা ভাবনা। ফেরাউনি চিন্তা ভাবনা হচ্ছে যে একটি জাতিকে ধ্বংস করলে তাদের শিশুদেরকে ধ্বংস করে দাও, তাহলে সেই জাতিটা ধ্বংস হয়ে যাবে। তো যেটা এখন বর্তমানে এই শয়তান জালেম ইসরায়েল করতেছে ফিলিস্তিনের উপরে, তারা তাদের সন্তানগুলোকে, বাচ্চাগুলোকে, মহিলাগুলোকে, এদেরকে হত্যা করছে বেশি এবং তারাই নিহত হচ্ছে বেশি। তো যাই হোক, তো এই ফেরাউন এইভাবে যুগ যুগ ধরে এই বানি ইসরায়েলদেরকে নির্যাতন করত। তো আল্লাহ বলছেন যে তোমরা স্মরণ করো যখন তোমাদেরকে আমি বাঁচিয়ে নিলাম এই ফেরাউনের কবল থেকে, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহর, আর আমি দরিয়াকে, সাগরকে আমি তোমাদের জন্য বিদীর্ণ করে দিলাম। যখন ফেরাউন এবং তার দলবলেরা তাকে ধরতে আসলো, মুসা আলাইহিস সালামকে বললেন যে একটা লাঠির আঘাত, সাগর দুই দিকে পানি সরে গেল, রাস্তা হয়ে গেল। বানি ইসরায়েলের সব সাগর পাড়ে দিকে চলে আসলেন, ওরা কিন্তু নেমে গেল, ফেরাউন সহ তার দলবলেরা। এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাগরে ধ্বংস করে দিলেন। আল্লাহ বলছেন আগারাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন, ফিরআউন এবং তার দলবল, লক্ষ লক্ষ দলবল সবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানির মধ্যে নিমজ্জিত করে ধ্বংস করে দিলেন। আনতুম তানজুরুন, আর তোমরা কিন্তু তখন লক্ষ্য করেছো, দেখেছো যে হ্যাঁ তাদের কি অবস্থা হচ্ছে। এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় অনুগ্রহ বানি ইসরাইলদের প্রতি। এই ফিরআউন জাতিকে আল্লাহ ধ্বংস করেছিলেন। এই ধ্বংস করাটা ছিল এই মুহররম মাসের 10 তারিখে। সেই 10 তারিখে এই জালেম ফিরআউন এবং তার দলবলকে ধ্বংস করার কারণে মূসা আলাইহিস সালাম সেই দিনটাকে তিনি সিয়াম রাখতেন এবং তারপর এবং রাখার জন্য নির্দেশ দিয়েছিলেন, এবং আল্লাহর নবীও আমাদেরকে তিনি রেখেছেন, আমাদেরকে রাখার জন্য নির্দেশ দিয়েছেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় ঘটনা। এই আশুরার সাথে কারবালার ঘটনার কোনো সম্পর্ক নেই, কারবালার সিয়ামের কোনো সম্পর্ক নেই। আশুরার সিয়ামের সম্পর্ক হচ্ছে ফিরআউনের ধ্বংস থেকে, সেই যুগ থেকে, ফিরআউনকে ধ্বংস করার পর থেকে নিয়ে, অর্থাৎ মূসা আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে হাজার হাজার বছর ধরে চলে আসতেছে সিয়ামের সেই ধারাবাহিকতা। আর এটা যেটা কারবালার যেটা ঘটনা, হুসাইনকে মেরে ফেলার যেটা ঘটনা, শহীদ করার যেটা ঘটনা, সেটা তো পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 বছর পরের একটা ঘটনা। এই ঘটনাটা কখনোই এই সিয়ামের সাথে সম্পর্কযুক্ত নয়। তো যাই হোক, আর এই দিনে আরো কিছু বিষয় ছিল, যেমন হাদিসে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়াউমু তুসতারু ফীহিল কাবা ফিল জাহিলিয়া, এই দিনে কিন্তু কাবাকে কিন্তু কি করা হইতো, কাবাকে কিন্তু ঢাকা হইতো। আমরা যে কাবাকে যে ঢাকে কেশওয়াল দিয়ে, তো এটা কিন্তু আগে থেকেই চলে আসতেছে এবং এখন পর্যন্ত এটা চলমান আছে। তবে এটাকে নিয়ে বাড়াবাড়ি করাটা উচিত হচ্ছে না, কোটি কোটি টাকা ব্যয় করতেছি, এত দরকার কিসের ছিল। তো যাই হোক, এখন এই জাহিলিয়াতের যুগ থেকেই এই কাবাকে এই
পোশাক পরানো, এই যে ঢাকা, এই বিষয়টা এটা আগে থেকেই ছিল, রাসূলের এটাকে নিষেধ করেননি, বর্তমানে ওটা চলমান রয়েছে। তো এটা কিন্তু করা হয়তো এই মুহররম মাসের 10 তারিখ, এটা বলা হতো। তো যেটা আগে আরাফাত দিনে করতে, আমি কয়েক বছর থেকে মুহররম মাসের 1ম তারিখে শুরু করি। তো যাই হোক, এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনটা বলতেছেন যে এটা কিন্তু করা হয়তো ওয়াকানা ইয়াওমান তুস্তারু ফিহিল কাবা, এই কাবাকে কিন্তু এই ঢাকা হয়তো এই মুহররম মাসের 10 তারিখ, এটা জাহিলিয়াতের যুগে ছিল আর সেটা তারা করতো আর। তো যাক, তো রাসূল সেই ব্যাপারে কোনো মানে দিয়ে যায়নি, যে সেটা নির্দেশ দিয়ে যায়নি, সেজন্য এখন সৌদি সরকার সম্ভবত মুহররম মাসের 1 তারিখে এটা শুরু করছে, যেমন কিছুদিন আগে সেটা করলো সেটা। এখন আমরা এই মুহররম মাসে যে সমস্ত কুসংস্কারগুলো চলে, এই অসংখ্য আছে, শত শত কুসংস্কার, বেদাত যেগুলো চলে এই মুহররম মাসকে ঘিরে, যেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, তারা এই সমস্ত কিছু থেকে দূরে থাকবেন। আর এই সমস্ত বেদাত, শিরক, কুফরি, এগুলো সব চালু করেছে শিয়ারা, এই শয়তান ইরানি সহ যত জায়গাতে শিয়া আছে, সেটা বাংলাদেশে ওরা যেখানেও, এই শিয়ারা বা ভ্রষ্ট শিয়ারা এই মুহররম মাসকে ঘিরে অসংখ্য বেদাত, শিরক, কুফরি, কুসংস্কার এগুলো তারা চালু করে ফেলেছে, শত রয়েছে। সময় পেলে হয়তো অধ্যক্ষতা দিক আমি আলোচনা করতাম, তো আমরা কিছু আলোচনা করি। 1 নম্বর, যেমন এই দিনটাকে, এই রমজান কি বলে মুহররম মাসের এই প্রথম এই দিনটাকে বছরের প্রথম দিন হিসাবে এটাকে পালন করা হয়, উদযাপন করা হয়, এটা চলবে। যেটাকে আমরা নববর্ষ, এখন বুঝতে পারছেন নববর্ষকে ঘিরে কত ধরনের কুসংস্কার চালু হয়, কত রকম খাওয়া দাওয়া, নাচ গান, অনুষ্ঠান, কত কি হয়। আচ্ছা, আরো যে বেদাত গুলো চলে সেটা হচ্ছে বছরের প্রথম দিন হিসাবে অনেকে মনে করে যে আজকে যেহেতু নববর্ষ, এই জন্য আজকে সিয়াম রাখতে হবে। আমরা জানি যে মুহররম মাসের পুরো মাসটাই যদি কেউ সিয়াম রাখে, কিছু ছেড়ে দিয়ে বেশি রাখে, দুটা না রেখে আরো বেশি রাখতে পারে, সেটা বলা হলো এর আগে। কিন্তু কেউ যদি মনে করে যে না, আমি নববর্ষের দিনটি আমি রাখবো, যাতে যেহেতু প্রথম মানে দিন হচ্ছে বছরের প্রথম দিন, মানে মুহররম মাস থেকে হিজরি মাস যেহেতু গণনা করা শুরু করা হয়ে থাকে, তো সেজন্য এই দিনে শুধুমাত্র সিয়াম করা, এটা একটা বেদাতি চর্চা। অল কিয়াম অথবা কিয়াম করা, রাত্রে জেগে ইবাদত বন্দেগী করা, এটাও একটা বেদাতি চর্চা। অনুরূপভাবে দোয়া ওয়াল ইহতিফাল, এভাবে দোয়া করা, খায়ের করা এবং জমায়েত হওয়া, সেই দিনকে উৎসব মনে করে, নববর্ষ মনে করে হাদিয়া দেওয়া দিয়ে করা, এগুলো সবই হচ্ছে কুসংস্কার, বেদাতের অন্তর্ভুক্ত। তারপরে 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 অনেক আছে যে এই নববর্ষের শুভেচ্ছা দিয়ে থাকে, শুভেচ্ছা বার্তা দিয়ে থাকে, সেটা মোবাইলে হোক, ফেসবুকে হোক, লিখনিতে হোক, তারপরে বিভিন্নভাবে, এগুলো হচ্ছে একটা কুসংস্কার। অনুরূপভাবে আরো কুসংস্কার চালু আছে, যেমন তাকসিসু বা'দিন নাস আউয়ালাল মুহররম বিউমরাহ। অনেকেই মনে করেন যে রমজান মাসের নাকি এই মুহররম মাসের এই দিনে, প্রথম দিনে আমি উমরাহ করব, উমরার জন্য খাস করে নেই, অথচ তার কোনো ফায়দা বর্ণিত হয়নি যে মুহররম মাসের নববর্ষে নতুন দিনে মুহররম মাসের 1 তারিখে উমরাহ করতে হবে, এই ধরনের কোনো ফজিলত নাই। এজন্য নিজে থেকে এটাকে এভাবে নির্ধারণ করে নেওয়া, এটা নিঃসন্দেহে একটি বেদাতি কর্মকাণ্ড। এইভাবে এই দিনটাকে, আশুরার দিনটাকে ঈদ গ্রহণ করা, আনন্দের দিন গ্রহণ করা, তারপরে সুরমা মাখা, গোসল করা, তারপরে খেতাব পরিধান করা, মহিলাদেরকে বিভিন্ন সাজে সজ্জিত করা, অলংকার আদি পরানো, এগুলাও কোনো ভিত্তি নেই। জাহিলিয়াতের যুগে ইহুদিরা এটা করত, এরা এটাকে আনন্দের দিন, উৎসবের দিন মনে করত, আর সেই দিনে তারা তাদের মহিলাদেরকে অলংকার আদি পরাতো আর বিভিন্ন ধরনের ভালো পোশাক আদি পরাতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা সমর্থন করেন। রাসূল শুধু যেটা তাদের কাছ থেকে নিয়েছেন, তারা সিয়াম রাখে, রাসূল বলে আমরাও সিয়াম রাখি, সিয়ামটা তিনি রেখেছেন। কিন্তু জাহিলিয়াতের যুগে তারা যেটা করত
সেটা কিন্তু তিনি করেননি। যেমন আবু মুসা আশআরী বলছেন যে কানা আহলু খাইবার ইয়াসুমুনা ইয়াউম আশুরা, খাইবারের লোকেরা এরা কিন্তু আশুরার দিনে সিয়াম রাখতো, ওয়ায়াত্তাখিযুনাহু ঈদা, এবং তারা সেটাকে ঈদ হিসাবে গ্রহণ করতো, উৎসবের দিন। উৎসবটা কেন? না তো সেই দিনে ফেরাউনের নাজাত, ফেরাউনের কবল থেকে বনী ইসরাঈলরা নাজাত পেয়েছে। ওয়ায়ুলবিসুনা নিসাআহুম ফিহা হুলিয়্যাহুম, আর তাদের মহিলাদেরকে অলংকার আদি ইত্যাদি পরাতো, সারা তখন ভালো পোশাক পরিচ্ছদগুলো পরাতো। তো এগুলো তাদের আমল ছিল, মুসলিমের হাদিস। কিন্তু রাসূল শুধু বললেন যে ফাসুমুহু আনতুম, তোমরা শুধু সিয়াম রাখো। তাহলে এখানে বোঝা গেল সেই দিনটাকে উৎসবের দিন, আনন্দের দিন, এগুলো গ্রহণ করার দরকারটা নাই। তো এটা এক শ্রেণী তো ঈদের দিন, খুশির দিন হিসেবে গ্রহণ করছে, আর এক শ্রেণী আবার এটাকে শোকের মাস হিসাবে, শোকের দিন হিসেবে গ্রহণ করছে, মাতমের দিন হিসেবে গ্রহণ করছে। তো এটাও একটা কুসংস্কার। এই জন্য এই শিয়ারা এরা কিন্তু ইত্তেখাজু মাতামা মিন আজলি মাকতালিল মিন আজলি মাকতালিল হাসান, হুসাইনের হত্যার কারণে এই দিনটাকে, অর্থাৎ মুহররম মাসের 10ম দিনটাকে তারা মাতমের দিন, বিলাপের দিন, আহাজারের দিন হিসেবে গ্রহণ করে। এই জন্য তারা দেখবেন হাই হুসাইন করে তারা মাতম করে, চিৎকার করে, বিলাপ করে, আর বুকে আঘাত করে, অনিয়া কান্নাকাটি করে। এটা একটা কুসংস্কার, জাবুর সুদূর, এবং তারা তাদের সিনার উপরে আঘাত করে, ওয়াশাকুল জুব, তারপরে জামা কাপড় ছিঁড়ে ফেলে দেয়, তারপরে ইনশাদু কসাইদুল হুজুন, তারপরে বিভিন্ন ধরনের কবিতা, দুঃখ গাথা কিছু কবিতা, এগুলো আবৃত্তি করে, গায়। তারপরে তাতে অনেক ধরনের মিথ্যা কথা তারা সেখানে যোগ করেছে, তাদের সমস্ত নাসিদে আর কি, সেগুলো তারা করে। তারপরে ইদমাউল জাসাদ ওটা জীবন আস্থা, এই দিনকে ঘিরে তারা তাদের নিজের নাফসটাকে শাস্তি দেয়, বিভিন্ন ধরনের দিয়ে অস্ত্র দিয়ে তারা শরীরের মধ্যে আঘাত করছে, শরীরে আঘাত করতেছে, শরীরকে ফাটিয়ে দিচ্ছে, রক্তে রঞ্জিত করে দিচ্ছে, এইভাবে নিজের নাফসকে তারা আযাব দিচ্ছে। অথচ রাসূল বলেছেন যে এই বিলাপ যারা করবে, কোন মৃত্যুর বিলাপ, তো হুসাইন মারা গেছে, তো হুসাইন শুধু কি হুসাইনই মারা গেছে? তার ভাই তো হাসানও মারা গেছে, তারপরে তার আগে তো অনেক সাহাবীরাও মারা গেছে। তো তাদের জন্য তো কেউ বিলাপ করেনি কোনোদিন। রাসূলের দিকে কতজন কতভাবে মারা গেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলার হাতে শহীদ করা হয়েছে, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে শহীদ করা হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতে শহীদ করা হয়েছে। তো ওইগুলো, আর এই যারা শিয়া আছে, শিয়া গোষ্ঠী, এরা তো আলীর ভক্ত, আলী রাদিয়াল্লাহু তাআলার ভক্ত, 12 ইমামে বিশ্বাসী। তাদের অনেক অসংখ্য তাদের মধ্যে দল আছে। আমরা পরবর্তীতে সময় পেলে তাদের সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাদের সবচেয়ে খারাপ আকীদা হলো তারা মনে করে, বিশ্বাস করে যে আল্লাহ তাআলা জিবরিলকে পাঠাইছিলেন আলীর কাছে ওহী নিয়ে, তো আলীর কাছে না দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নাউযুবিল্লাহ, কত বড় দাজ্জাল এবং কাজ্জাব হলে বলে ধরনের কথা যে আল্লাহ জিবরিলকে পাঠাইছে আলীর কাছে, আলীর কাছে ওহী না নিয়ে এসে মুহাম্মদ যে দোষ দেখাকে জিবরিল। এই যে শিয়া, এরা হলো তাদের 1 নম্বর নিকৃষ্ট আকীদা। শিয়াদের শত শত হাজার হাজার কুসংস্কার আছে, হাজার হাজার কুসংস্কার আছে, শত শত হাজার হাজার আছে। তার মধ্যে কিছু কিছু আকীদা আছে একেবারে কুফরি এবং শিরকি আকীদা। তারা কবরকে, মাজারকে পূজা করে, সিজদা করে, কত কি করে। সময় পেলে ইনশাআল্লাহ তাদের ব্যাপারে আলোচনা হবে। এরা সবথেকে তাদের খারাপ আকীদা হলো যে এরা মনে করে যে কুরআন সংরক্ষিত নয়। নাউযুবিল্লাহ মিন যালিক। এরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বলে যে ফাসিক, কাফির। নাউযুবিল্লাহ মিন যালিক। এরা ওমরকে বলে কাফির, ফাসিক। নাউযুবিল্লাহ। এরা উসমানকে বলে কাফির, ফাসিক। কারা? শিয়ারা। ইরানীদের যারা ভক্ত, এরা জাহেল, একেবারেই জাহেল, এরা কিছুই বুঝে না। এরা যে কত বড় দাজ্জাল এবং কাজ্জাব, এরা কিছুই তাদের আকীদা আমল সম্পর্কে কিছুই বুঝে না। শুধু হ্যাঁ দেখো, হ্যাঁ বলে আমি ওমর, তোমাকে কেমন তোমার পাখা লাল করে দিয়ে তোমাকে হত্যা করে। খালি যে দেখো জানে যে বলে রাখো যে আমি সুন্নি, আমার নাম আবু বকর, খালি বলে রাখো, তোমার ঠিক কেটে ফেলে দিবে, তোমার কাল্লা উড়িয়ে ফেলে দিবে। এত খারাপ যায় তারা, এত খারাপ চায় তারা যে এরা হলো সুন্নিদের চরম দুশমন। এরা
এরা সাহাবীদের দুশমন, এরা সাহাবীদেরকে গালি দেয়, এরা উমরকে গালি দেয়, উসমানকে গালি দেয়, এরা আবু বকরকে গালি দেয়। তাদের শত শত অসংখ্য গ্রন্থ আছে। কুতুবুর রাওয়াহিদ বলে এক মাকতাবাতুস সামিনাত একটা ফলদার আছে, গ্রন্থ আছে, অসংখ্য গ্রন্থ তাদের আছে। তারা তাদের তাফসীর আলাদা তাফসীর, তারা বুখারী মানে না, মুসলিম মানে না, কোন হাদিস গ্রন্থ তারা মানে না। কুরআনে যত জায়গাতে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু মুনাফিক, যত জায়গাতে বলা হয়েছে যে এরা মুনাফিকেরাই কাজ করে, মুনাফিকেরা এটা বলে, ওই শয়তানেরা, শিয়াদের শয়তান আলেমেরা সব জায়গাতে নাম ঢোকাইছে আবু বকরের আর উমরের। নাউযুবিল্লাহ। যত জায়গাতে মুনাফিকের আলোচনা আছে তত জায়গাতে নাম ঢোকাইছে যে এখানে উমরকে বলা হয়েছে, উমরকে বলা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা এনার অপবাদ দিয়ে থাকে। নাউযুবিল্লাহ। অথচ কুরআন সাক্ষ্য দিয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নির্দোষ ছিলেন, সতী ছিলেন। অথচ এই শয়তানেরা এরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অসতী বলে থাকে। নাউযুবিল্লাহ। এবং আয়েশার নামে এরা প্রতি বছর একটা ছাগলকে তারা কুররা মারতে থাকে। নাউযুবিল্লাহ। এইভাবে তাদের এত পুখুরি আকীদা আছে, শত শত আছে, আমার লিপিবদ্ধ, আমার গবেষণাতেই শত শত আছে। এত পুখুরি শিরকি বেদাতি আকীদা এই শিয়াদের মধ্যে আছে। এই শিয়ারা এই আলীর কবরকে নিয়ে, হাসান হোসেনের কবরকে নিয়ে তারা যে ভক্তি করে, তারা যে চেষ্টা করে, এটা নিঃসন্দেহে প্রকাশ্য শিরক। বিশেষ করে এই যে মুহররমের 10 তারিখ আছে, এই 10 তারিখে তারা ওই সমস্ত কবরগুলোকে নিয়ে তারা বিভিন্ন ধরনের মেলা বসাবে, বিভিন্ন ধরনের আয়োজন বসাবে। ওখানে তারা সেজদা করবে, ওখানে তারা তোয়াফ করবে, তারা সুমা খাবে, বিলাপ করবে ইত্যাদি। অসত রাসূল বলেছেন, লাইসা মিন্না মান জারাবাল সুদূর, ওই আমার উম্মত নয়, অন্তর্ভুক্ত নয় যারা সিনার উপরে বাড়ি দেয়, বিলাপ করতে যে কাপড় চুপড় ছিঁড়ে ফেলে দেয়। অথচ তারা এইভাবে করতেছে। এ ধরনের অসংখ্য কুসংস্কার তারা আজকে এই মুহররমকে ঘিরে আজকে চালু করে রেখেছে, যেটা আপনারা তো দেখতেই পাচ্ছেন, মিডিয়াতে দেখতে পাচ্ছেন আজকে কিনা তারা করছে। তো এই ধরনের অসংখ্য কুসংস্কার আছে, এগুলো থেকে বিরত থাকতে হবে। তারা কাল্পনিক, তারা সমাধি নিয়ে তারা মিছিল করে। তারা মনে করে যে সমাধি, যে কবর আছে, তো কবর না, একটা কবর করে, কবরের আকৃতি করে একটা ঝাঁটা বানাইছে, ওটাকে তারা তখন ধারে করে নিয়ে বেড়াচ্ছে। আর তাদের আকীদা হলো যে এই কবরের মধ্যে হুসাইনের রূহ তুলে, ওই জন্য তারা তার কাছে দোয়া করে, ইস্তিগফার করে, ইস্তেগাফা করে, প্রার্থনা করে, ইত্যাদি করে। এগুলো সব শিরক, প্রকাশ্য শিরক। এই ধরনের অসংখ্য শিরক আছে। যেমন তাজিয়া আছে, তাজিয়াটা তারা করতেছে, ইলাহ করতেছে, তারা নিজের শরীরকে রক্তাক্ত করতেছে। তারপরে ঠান্ডা পানিকে তারা জুতা দিয়ে দিয়ে ছিটতে ফেলে দিচ্ছে। কত কি আছে আল্লাহ। তো এই সমস্ত কুসংস্কার থেকে আমাদের, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আমরা, পৃথিবীতে মানুষ দুই শ্রেণী বুঝে রাখো। এক শ্রেণী হচ্ছে শিয়া, এরা আবু বকর, ওমর, উসমানকে তারা মানে না, তাদের খেলাফত মানে না, তাদেরকে তারা ফাসেক কাফের বলে থাকে, এরা এই শিয়া। আর কেন হলো সুন্নি। সুন্নি হচ্ছে সবাই, হানাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস সব, এই 4 শ্রেণীকে এক কথায় সুন্নি বলা হয়। এটা জেনে রাখো। সুন্নিদের আকীদা আর শিয়াদের আকীদা এক নয়। শিয়াদের আকীদাতে অসংখ্য কুফরি, শিরকি, বেদাত, কুসংস্কারে ভরপুর হয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মুহররম ঘিরে যত কুসংস্কার আছে সেই কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন বলে আমিন। আর এই দিনকে ঘিরে কোনো ধরনের উৎসব, কোনো ধরনের ছুটি, কোনো ধরনের সজ্জা, তারপরে মিছিল, পতাকা মিছিল ইত্যাদি, এগুলো সবই কুসংস্কার। এগুলো কোনো কিছুতেই কোনো সুন্নি জড়িত হতে পারে না। কোনো আহলে হাদিস বা কোনো সুন্নি যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত তারা হতে পারে না। এভাবে অসংখ্য কুসংস্কার আছে, শত শত কুসংস্কার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই মুহররম মাসের সকল কুসংস্কার থেকে মুক্ত রাখুন। আর মুহররম মাসের যেটা করণীয় সেটা করার সঠিক দান করুন। করণীয় হলো কি? এই মুহররম মাসের 9, 10 সিয়াম পালন করুন। বাস, এটাই হচ্ছে আমাদের জন্য করণীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়াম রাখার তৌফিক দান করুন।